হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন করাবো। এই কোশ্চেনগুলি তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে অনেকটা সাহায্য করবে। চলো দেখি প্রথম প্রশ্ন। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কী? অর্থ উপার্জন, সামাজিক মর্যাদা অর্জন, শিশুর সর্বাঙ্গীন বিকাশ, পরীক্ষায় পাস করা। তো উত্তর শিশুর সর্বাঙ্গীন বিকাশ, অপশন বি। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ ঘটানো। লার্নিং বাই ডুইং কে বলেছেন? রুসো, জন ডিউ, ফ্রয়েবেল, পিয়াজে। লার্নিং বাই ডুইং কথাটি বলেছেন জন ডিউ, অপশন বি কারেক্ট অ্যান্সার। জন ডিউ কি বলেছেন? জন ডিউ বিশ্বাস করতেন যে শিশুরা কাজের মাধ্যমে শেখে। এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। পরের প্রশ্ন, শিশুর প্রথম বিদ্যালয় কি? স্কুল, সমাজ, পরিবার, খেলার মাঠ। তো শিশুর প্রথম বিদ্যালয় শিশুর পরিবার, অপশন সি কারেক্ট অ্যান্সার। শিশু প্রথমে পরিবারের মাধ্যমেই সামাজিক শিক্ষা ও আচরণ শেখে, তাই পরিবারই প্রথম বিদ্যালয়। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 21 এ, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 45। উত্তর অনুচ্ছেদ 21 এ। 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ 21 এতে এই ব্যবস্থা করা হয় যে শিশুরা 6 থেকে 14 বছরের শিশুরা বিনামূল্যে শিক্ষা পাবে। পরের প্রশ্ন, শিশুর মনোযোগ বৃদ্ধির সেরা উপায় কি? শাস্তি, ভয়, আগ্রহ সৃষ্টি, অতিরিক্ত কাজ। উত্তর আগ্রহ সৃষ্টি, অপশন সি। যখন শিক্ষার্থী কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয় তখন তার মনোযোগ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। কোনো বিষয়ের প্রতি আগ্রহ হলেই তো সেই কাজ করতে ভালো লাগবে। শিশুরা কোন বয়সে প্রথমে ভাষা শেখা শুরু করে? জন্মের সময়, 1 থেকে 2 বছর বয়সে, 3 থেকে 4 বছর বয়সে, 5 থেকে 6 বছর বয়সে। উত্তর 1 থেকে 2 বছর বয়সে। শিশুরা সাধারণত জন্মের পর 1 থেকে 2 বছর বয়সে প্রথম শব্দ শেখা শুরু করে। শিশুর মানসিক বিকাশ পর্যবেক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পরীক্ষা পদ্ধতি, অবজারভেশন পদ্ধতি, শাস্তি পদ্ধতি, ভয় পদ্ধতি। উত্তর হচ্ছে অবজারভেশন পদ্ধতি। অবজারভেশন পদ্ধতির মাধ্যমে শিশুর আচরণ, মানসিক বিকাশ নিরীক্ষণ করা হয়। পরের প্রশ্ন, শিক্ষণ পদ্ধতির কোন ধরন শিশুকে সক্রিয় অংশগ্রহণ করায়? লেকচার মেথড, ডেমনস্ট্রেশন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পানিশমেন্ট। উত্তর অ্যাক্টিভিটি বেসড লার্নিং। অ্যাক্টিভিটি বেসড লার্নিং শিশুকে শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত। অ্যাক্টিভিটি বেসড লার্নিং। পরের প্রশ্ন, নতুন জাতীয় শিক্ষানীতি NEP 2020 কোন দেশের জন্য? NEP ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো ভারতের জন্য। NEP 2020 ভারতের জন্য প্রণীত শিক্ষানীতি। NEP একটা শিক্ষানীতি। পরে, শিশুর সৃজনশীলতা বিকাশের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? রোট লার্নিং, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, শাস্তি, ভয়। তো উত্তর ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস শিশুর সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শিশুর মানসিক চাপ কমানোর জন্য শিক্ষককে কি করা উচিত? তাকে শাস্তি দেওয়া উচিত, সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া উচিত, উপেক্ষা করা উচিত, না ভয় সৃষ্টি করা? তো উত্তর হচ্ছে সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া। সাপোর্টিভ এনভায়রনমেন্ট শিশুকে নিরাপদ ও মানসিকভাবে সান্ত্বনা দেয়।
শিশুরা কোন বয়সে প্রথম গণিত ধারণা শেখা শুরু করে? জন্মের সময়, 1 থেকে 2 বছর বয়সে, 3 থেকে 5 বছর বয়সে, না 6 থেকে 7 বছর বয়সে? উত্তর 3 থেকে 5 বছর বয়সে। শিশুরা প্রাথমিকভাবে 3 থেকে 5 বছর বয়সে সংখ্যা ও গণিত ধারণা শেখা শুরু করে। অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শিশুরা খেলার মাধ্যমে কোন দক্ষতা অর্জন করে? শারীরিক, মানসিক, সামাজিক, না ওপরের সবগুলি? ওপরের সবগুলি। ঠিক আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। খেলা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন, শিশুর মনোযোগ বৃদ্ধির জন্য কোন উপাদান গুরুত্বপূর্ণ? উৎসাহ, ভয়, শাস্তি, নিরাপত্তা? উত্তর উৎসাহ। উৎসাহ শিশুর মনোযোগ ও শেখার আগ্রহ বৃদ্ধি করে। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শিশুর শেখার ধরন কোনটি সবচেয়ে কার্যকর? প্যাসিভ লিসেনিং, অ্যাক্টিভ লার্নিং, রোট মেমোরাইজেশন, না পানিশমেন্ট? তো অ্যাক্টিভ লার্নিং। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাক্টিভ লার্নিং শিশুদের সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় যুক্ত করে। শিশুর জন্য কোন পরিবেশ শিক্ষামূলক ও নিরাপদ? সাপোর্টিভ এনভায়রনমেন্ট, ফেয়ারফুল এনভায়রনমেন্ট, নেগলেক্টফুল এনভায়রনমেন্ট, স্ট্রিক্ট এনভায়রনমেন্ট? তো উত্তর সাপোর্টিভ এনভায়রনমেন্ট। সাপোর্টিভ এনভায়রনমেন্ট শিশুকে মানসিক ও শারীরিকভাবে নিরাপদ রাখে। অপশন এ কারেক্ট অ্যান্সার। শিশু শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? লেকচার মেথড, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, রোট লার্নিং, না পানিশমেন্ট? অ্যাক্টিভিটি বেসড লার্নিং। অ্যাক্টিভিটি বেসড লার্নিং শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করে। অপশন বি। শিশুর সামাজিক বিকাশ বৃদ্ধির জন্য কোনটি গুরুত্বপূর্ণ? গ্রুপ অ্যাক্টিভিটিস, পানিশমেন্ট, আইসোলেশন, না ফেয়ার? গ্রুপ অ্যাক্টিভিটিস। অপশন এ কারেক্ট অ্যান্সার। গ্রুপ অ্যাক্টিভিটিস শিশুদের সামাজিক দক্ষতা ও সহযোগিতা বৃদ্ধি করে। শিশুর ভাষা বিকাশের জন্য কোন কার্যকলাপ গুরুত্বপূর্ণ? স্টোরি টেলিং, সাইলেন্স, শাউটিং, পানিশমেন্ট? তো শিশুর ভাষা বিকাশের জন্য স্টোরি টেলিংটা গুরুত্বপূর্ণ। অপশন এ কারেক্ট অ্যান্সার। স্টোরি টেলিং শিশুর শব্দভাণ্ডার ও ভাষা দক্ষতা উন্নয়ন করে। শিশুর মনোযোগ কমানোর প্রধান কারণ কোনটি? উদ্দীপনা না থাকা, উৎসাহ, পর্যাপ্ত ঘুম, নিরাপত্তা? উত্তর উদ্দীপনা না থাকা। শিশুর শেখার আগ্রহ না থাকলে মনোযোগ কমে যায়। শিশুর আচরণ পর্যবেক্ষণ করার জন্য কোন পদ্ধতি সেরা? অবজারভেশন, লেকচার, পানিশমেন্ট, মেমোরাইজেশন? তো শিশুর আচরণ পর্যবেক্ষণ করার জন্য অবজারভেশনটাই সেরা পদ্ধতি। অবজারভেশন পদ্ধতি শিশুদের আচরণ ও বিকাশ বুঝতে কার্যকর। শিশুর শারীরিক বিকাশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফেয়ার, পানিশমেন্ট, নেগলেক্ট? তো উত্তর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। শিশুর শারীরিক বিকাশের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শিশুর শারীরিক স্বাস্থ্য ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শারীরিক স্বাস্থ্য ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শিশুর শেখার প্রক্রিয়ায় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারেস্ট, ফেয়ার, শাউটিং, স্ট্রিক্ট রুলস? ইন্টারেস্ট। শিশুর আগ্রহ শেখার প্রক্রিয়াকে দ্রুত এবং কার্যকর করে। শিশুর মনোযোগ ধরে রাখার জন্য কোন শিক্ষণ উপায় কার্যকর? ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস, পানিশমেন্ট, সাইলেন্ট সিটিং, না ফেয়ার? ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস। ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস শিশুর মনোযোগ ধরে রাখে এবং শেখার আগ্রহ বৃদ্ধি করে। শিশুর মানসিক বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ? এনকারেজমেন্ট, পানিশমেন্ট, ফেয়ার, নেগলেক্ট? তো এনকারেজমেন্ট শিশুর আত্মবিশ্বাস এবং সামাজিক বিকাশে সাহায্য করে। এই 25টি কোশ্চেন করালাম। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন করাবো। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।